বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে এই প্রথম নির্মিত হলো কোনো তথ্যচিত্র। সবার আগে হাসিমুখ এই নামের তথ্যচিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে বিকেলে মহাখালীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে। এস.এম. মাইনুদ্দিন রিপনের রিপোর্টে বিস্তারিত। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজনীতির বাইরে আরেক জীবন। আত্মমানবতার সেবায় নিজেকে নিয়ে গেছেন অনন্য স্থানে। কখনো বানভাসী মানুষের পাশে, আবার কখনো অগ্নিদগ্ধের। বাদ যায়নি সমাজের প্রাণীগুলো। তারেক রহমানের এসব নিবৃত মানবিক কর্মকাণ্ড নিয়েই সবার আগে হাসিমুখ তথ্যচিত্রের নির্মাণ করেন জুবায়ের বাবু। মহাখালীর স্টার সিনেপ্লেক্সে হয়ে গেল প্রিমিয়ার শো। উপস্থিত ছিলেন বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা। তথ্যচিত্রটির নির্মাণ শৈলী ও বিষয়বস্তুর প্রশংসা করেন দর্শকরা। ছবি করা হয়েছে, নিশ্চয়ই সেটা রাজনীতির সাথে সম্পর্কিত কিছু হবে, কিন্তু আমরা যখন দেখলাম এটা টোটালি একটা ভিন্ন তারেক রহমান। দেশ থেকে দেখেন কত হাজার হাজার মাইল দূরে, তারপরে কিন্তু দেশেই ছিলেন। বাংলাদেশে এই পর্যন্ত যত রাজনীতিবিদ এসেছেন, একটা ইনস্টিটিউশনের মাধ্যমে কখনো কোনো প্রাণীকে এইভাবে ভালোবাসার কিছু দেখায়নি। স্বাভাবিক প্রাণীর প্রতি যদি ভালোবাসা থাকে, মানুষের প্রতি ভালোবাসা, তাহলে আরো বেড়ে যাবে। এটা আমার মনে হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। সবার আগে হাসিমুখ দেখে বিস্মিত হয়েছেন খোদ বিএনপি নেতারাই। নিবৃতে মানুষের পাশে দাঁড়ানোর এই মহৎ কর্ম সম্পর্কে কিছুই জানতেন না অনেকেই। এই তথ্যচিত্র যারা নির্মাণ করেছেন এবং বিভিন্নভাবে যে সফল করার জন্য যুক্ত ছিলেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই একটি চমৎকার তথ্যচিত্র উপহার দেওয়ার জন্য। চিন্তাও করিনি আমার নেতা জনাব তারেক রহমানের এতদিন থেকে এই মানবিক গুণ তার মধ্যে রয়েছে। আমি ব্যক্তিগতভাবে মুগ্ধ হয়েছি ছবি দেখে। তথ্যচিত্রটির নির্মাতা জুবায়ের বাবু বলেন, সবার আগে হাসিমুখ কোনো রাজনৈতিক প্রোপাগান্ডা নয়, একজন মানুষের গল্প। মানে এই প্রামাণ্যচিত্রে দেখলে মানুষ বুঝতে পারবে আগামীর যিনি রাষ্ট্রপ্রধান হতে যাচ্ছেন তিনি কতটা মানবিক, এবং তিনি আজকের মানবিক না, তিনি সবসময় যে মানুষের জন্য করেছেন এবং তিনি যে সবসময় মানবিক, এই তথ্যচিত্রের মাধ্যমে কিন্তু সেটি ফুটে আসবে। তথ্যচিত্রটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেবল গুরুত্বপূর্ণ দলিল নয়, মঙ্গলের প্রেরণাও। এস.এম. মাইনুদ্দিন রিপন, একুশে টেলিভিশন, ঢাকা।